kok tisalo Choko Bonomali-pur constituency 5 number board committee ni loaji mungbai Mantri Bokrok Narendra Modi ni filsara neichini Man Ki Baat panda khana laikha virtual ni bisingti te a Man Ki Baat panda no naina bagai te khana bagai Choko Bonomali-pur constituency 5 number board committee ni bakhakte songtajak Pandawa Man Ki Baat Pandano khana bagai faishok paikha berakhiri tangpitik ni Mantri Sushant Chaudhary Oshalo Mantri Sushant Chaudhary shaikhna rakha Man Ki Baat angkha kaisa panda je panda ni bisingti Mantri Bokrok Narendra Modi hakotoni juda juda hastini kereng thairogo thungmungni simi jengei hukumu mukumu khobui juda juda kok ronotiyei kok shawo Man Ki Baat thai panda khlaijaya tokha hingke kebo kuno shawi mangala khamo Mantri Sushant Chaudhary bote bashaka taklaini Mantri Bokrok ni Man Ki Baat panda belaikino nangkukmani tamoni hinba Operation Sindur khlaimani yagulo obo ongkha puila Man Ki Baat panda khlaimo te abai baksa pandawo Operation Sindur rugui koklam bashaka Mantri Bokrok Narendra Modi bokok satani bote bashaka fil sara neichini Man Ki Baat panda wo hakotorni BJP ni juda juda kuchuk beremni dagifang tangfang rokno khoboi hastini Mantri okra tei yakchu Mantri ni hayakeba Deputy Chief Minister rokni manjak laikha pandao kok sana thangai Mantri Sushant Chaudhary bote bashaka Tripura khoboi North Eastern Mantri Bokrok Narendra Modi ni thani Uttar Pradesh haikeno nangkukmani tamoni hinba North East gobang kukno haste tongmani rok International Border State হাইনি বাগৈ ত্রিপুরা খবই নর্থ ইস্ট মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি বাগৈ বেলাইকিনো নাংকুক মানিহনি শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রস্তাব পাঠানো হয়েছে সিজফায়ারের এবং পরবর্তী সময় বিশ্বের অন্যান্য রাষ্ট্র নেতাদের মধ্যস্থতা মোদীজি সেই সিজফায়ারে রাজি হয়েছেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বলেছেন কিন্তু মোদীজি একটা কথা বলেছেন যে রক্ত এবং জল একসঙ্গে চলতে পারে না Operation Sindur has been paused, but not over. Operation Sindur has been kept alive. তাকে জীবিত রাখা হয়েছে অপারেশন সিন্দুরকে, কিন্তু পজ করে রাখা হয়েছে আপাতত পরিস্থিতির কথা বিবেচনা করে। প্রয়োজনে ওই যে ঘুষকে মারেঙ্গে প্রয়োজনীয় যদি হয় আবার মোদিজি ঘুষকে মারেঙ্গে এই পদ্ধতি উনি আবার অবলম্বন করবেন। তাই তাকে আপাতত পজ করে রাখা হয়েছে। কোন অবস্থাতেই উগ্রপন্থার বিরুদ্ধে কোন রেহাই কাউকে দেওয়া হবে না এবং বিশ্বের নেতৃত্বকে সারা দেশকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই বার্তা অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রদান করেছেন। আমরা দেখেছি, আজকেও ফুটেজে দেখেছি দেশীয় তৈরি যে বিভিন্ন সমরাস্ত্রগুলো আগ্নেয়াস্ত্রগুলো আমাদের রাশিয়ার সঙ্গে চুক্তি করে যেগুলো আনা হয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তি করে যেগুলো আনা হয়েছে, এবার অপারেশন সিন্দুরে সেগুলো বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। একসময় বিরোধীরা কি বলতো, রাফাল শুরুয়াতের স্ট্রাইক কিন্তু রাফাল দিয়েই করা হয়েছে। S-400 যে আমাদের এয়ার সিস্টেম, ডিফেন্স সিস্টেম, সেই S-400 দিয়ে আমাদের দেশকে রক্ষা করা হয়েছে পাকিস্তানের মিসাইল অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক থেকে। দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই মোদিজির এই ভারত, যেটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এটা 70 সালের ভারত নয়। যদি পাকিস্তান মনে করে থাকে যে এই দেশ 70 সালের ভারত, যদি চায়না মনে করে থাকে এই দেশ 70 সালের ভারত, তবে তারা বিশাল ভুল করবে এবং তারই প্রমাণ একটা টোকেন এই অপারেশন সিন্দুরে তাদেরকে দেওয়া হয়েছে। আগামী দিনেও প্রয়োজনে প্রদান করা হবে। বন্ধুরা, আজকে আমাকে এই বনমালীপুর মন্ডলের অন্তর্গত যে 5 নম্বর বুথ, এই 5 নম্বর বুথে পাঠানো হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখি যে বিধায়করা বা মন্ত্রীরা যারা আছেন তাদেরকে তাদের বিধানসভার বাইরেও বিভিন্ন মন্ডলে তাদেরকে পাঠানো হয়। তো সেই সুযোগে আজকে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রদেশ বিজেপিকে, কারণ নিজের বিধানসভার বাইরে গিয়ে মন কি বাত অনুষ্ঠানে প্রত্যেকে আমাদের পরিচিত, কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান প্রধানমন্ত্রীজি, যার মাধ্যমে আমরা
সারা দেশের প্রতিটি রাজ্যের সংস্কৃতি, খেলাধুলা, আমাদের নিত্যদিনের ঘটনা, বিশেষ বিশেষ ঘটনা, যেগুলো হয়তো মন কি বাত অনুষ্ঠান না থাকলে আমরা অনেকেই জানতাম। এবারকার মন কি বাত 122তম এপিসোড, বিভিন্ন কারণে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা এটা অনেকেই জানি যে কেন গুরুত্বপূর্ণ। এবং মোদিজি ওনার আলোচনার প্রথম যে বিষয়বস্তু মন কি বাতের আজকে 122তম এপিসোডের, সেটা কি দিয়ে শুরু করেছেন? অপারেশন সিন্দুর, ইন্ডিয়ান আর্মির উপর। দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা, দেশের ঐক্য, এই বিষয় দিয়ে উনি শুরু করেছেন এবং তারই একটা আলাদা একটা প্রতিফলন আমরা আজকে দেখলাম। আপনারা সবাই দেখেছেন, এবারই হয়তো প্রথম এই 122তম এপিসোডে যে সারা দেশের বিজেপি শাসিত যে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীগণ একসঙ্গে বসে, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, রাজনাথ সিংজি, তাদের সঙ্গে বসে একসঙ্গে মন কি বাত অনুষ্ঠান তারা দেখছে। এটা সারা দেশে আমাদের সমস্ত মুখ্যমন্ত্রীরা আমরা দেখতে পেলাম। অমিত শাহজির বাইরে রাজনাথ সিংজি, নাড্ডাজি, যোগী আদিত্যনাথ, আসামের হিমন্ত বিশ্ব শর্মা, নাগাল্যান্ডের নেফিউ রিও, কনরাড সাংমা, প্রেমা খান্ডু, আমাদের রাজ্যের প্রফেসর ডক্টর মানিক সাহা, নীতিশ কুমার, আমাদের মহারাষ্ট্রের ফডনবিস, আমাদের অজিত পাওয়ার, উপমুখ্যমন্ত্রী যে শিবসেনা যিনি আছেন, প্রত্যেকে, প্রতিটি রাজ্যের, গোয়ার মুখ্যমন্ত্রী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, প্রত্যেক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা একসাথে বসে মন কি বাত অনুষ্ঠান দেখছে। এতে করে জাতীয়তাবোধ যেমন আমাদের মধ্যে তৈরি হয়, পাশাপাশি নিজেদের মধ্যে বোঝাপড়া, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে, আমাদের দলের মধ্যে, দলের বাইরে যে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সেই জিনিসটাই আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস মোদিজির মন কি বাতের আজকের এই 22তম এপিসোডে গ্রহণ করা হয়েছে। বন্ধুরা, এবারকার মন কি বাত মোদিজি যেটা বলেছেন যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুর নিয়ে এমন কোন দেশবাসী নেই যার মধ্যে উদ্দীপনা ছিল না বা যার মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়নি। পাকিস্তান বরাবর চেষ্টা করেছে, কারণ আমরা জানি পাকিস্তান এবং ভারত এই দুটো দেশ একই দিনের স্বাধীনতা, মানে 1947 সালে, এবং এই পাকিস্তান 47 সালে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার পর, ইতিহাস আমাদের প্রত্যেকের জানা, এমন একটা দিন নেই যে তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ভারত বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সঙ্গে চেয়েছে, এখনো চায়, কিন্তু পাকিস্তান বরাবরই পেছন থেকে ভারতকে আঘাত করেছে, পেছন থেকে হামলা করেছে, প্রতিবাদ, বিশ্বাসঘাতকতা করেছে। এবং এবারকার যে অপারেশন সিন্দুর, তার প্রেক্ষাপটে আমরা জানি যে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা উগ্রপন্থার মদতদাতা পাকিস্তান, পেহেলগাঁওতে গত এপ্রিল মাসের 22 তারিখে নিরীহ যে 26 জন টুরিস্ট, পর্যটক, তাদেরকে গুলি করে হত্যা করা হয় এবং সেই শহীদ যারা, আমি বলবো তাদেরকে, যারা অকালে চলে যেতে হয়েছে, তাদের পরিবারকে শ্রদ্ধা প্রদান করতে গিয়ে, দেশবাসীর সেন্টিমেন্টকে রক্ষা করতে গিয়ে, উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা বিশ্বকে মোদিজি বার্তা দিয়েছেন যে অপারেশন সিন্দুরের মাধ্যমে। আমরা দেখেছি পাকিস্তানের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং পরিশেষে আপনাদের কাছে আহ্বান জানাবো যে সবচেয়ে পেহলে দেশ, যেটা মোদিজি বলেন, সবার আগে দেশ, দেশ আছে বলেই, দেশ সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতা আছে বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আর দেশের অখণ্ডতা ততদিন সুরক্ষিত থাকবে মোদিজি যতদিন প্রধানমন্ত্রী থাকবে, আমাদের সরকার যতদিন দিল্লিতে থাকবে। বিগত দিনেও আপনারা দেখেছেন উগ্রপন্থা, বম ব্লাস্ট, মন্দির, পার্লামেন্ট, এমন অনেক কিছু হয়েছে, অক্ষরধাম। সেদিকে আমরা না গিয়ে আজকে দেশ কোথায় ছিল?
বর্তমানে মোদীজির নেতৃত্বে কোথায় আমরা দাঁড়িয়েছি। রাইজিং নর্থ ইস্ট হচ্ছে আজকে মন কি বাতে মোদীজি বলেছেন। এই রাইজিং নর্থ ইস্টে আমাদের মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন। 15,000 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট ত্রিপুরাতে আসছে। আইটি সেক্টরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সেক্টরে কল সেন্টার হবে। 15,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা হয়েছে বিভিন্ন কোম্পানিগুলোর সাথে। এই রাইজিং নর্থ ইস্ট আমাদের যে ইনভেস্টমেন্ট সামিট গেছে, যেখানে নর্থ ইস্টের চিফ মিনিস্টাররা ছিলেন, দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ডোনার মিনিস্টার ছিলেন, আধিকারিকরা ছিলেন। সেখানে আমাদের ত্রিপুরার জন্য ইনভেস্টমেন্ট সেখানে 15,000 কোটি টাকার উপর সেখানে আসছে। তো ত্রিপুরাও এগিয়ে যাচ্ছে। এবং এই মন কি বাত অনুষ্ঠান আমাদের ত্রিপুরা রাজ্যের ওই গন্ডাছড়াতে যদি কোনো বিশেষ কোনো ঘটনা ঘটে, মোদীজি ওই গন্ডাছড়ার কথাকে মন কি বাতে তুলে ধরার চেষ্টা করছে। আজকে সিকিম নিয়ে কথা বলছেন, নকশালিজম নিয়ে কথা বলছেন। যে নকশাল ভারতবর্ষের স্বাধীনতার পর লাল সন্ত্রাসী বলবো আমরা তাদের, এই নকশালদেরকে ত্রিপুরা রাজ্যের বিরোধী দল সমর্থন করে। অমিত শাহজি পরিষ্কারভাবে বলেছেন 2025-এর মধ্যে নকশালিজমকে ভারতবর্ষের বুক থেকে চিরতরে বিদায় দেবেন। 30 জন নকশালকে মারা হয়েছে সেদিন, যারা প্রতিনিয়ত বিশেষ করে সিআরপিএফ জওয়ানদেরকে টার্গেট করে করে ল্যান্ডমাইন বিস্ফোরণ করে গুলি করে তাদেরকে মারছে প্রতিনিয়ত। এই নকশালিজমের কবলে পড়ে বহু রাজনেতা প্রাণ হারিয়েছে। এই নকশালিজমের কবলে পড়ে আমাদের বহু আর্মি, সিআরপিএফ জওয়ান, পুলিশ কর্তারা সেখানে শহীদ হয়েছে। আজকে সেই নকশালিজমকে যখন প্রত্যাঘাত করা হয়, সেই নকশালিজমকে যখন পৃথিবীর বা ভারতবর্ষের বুক থেকে চিরতরে বিদায় দেওয়ার প্রচেষ্টা করা হয়, আমাদের দেশের, আমাদের রাজ্যের বিরোধী দল যারা লাল সন্ত্রাসী হিসেবে ত্রিপুরা রাজ্যে 25 বছর কায়েম করেছিল, তারা তার বিরোধিতা করছে, নকশালের পক্ষে কথা বলছে। বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে যে কারা অ্যাকচুয়ালি দেশপ্রেমী। যারা নকশালিজমকে সমর্থন করে তারা কখনো দেশপ্রেমী হতে পারে না বন্ধুরা। আর যারা বলেন সবকা সাথ সবকা বিকাশ, এক ভারত অখণ্ড ভারত, আজকে তাদেরকে ওই দেশদ্রোহীরা বলছে তারা নাকি গণতন্ত্র বিরোধী। আজকে আমাদের বিচার করতে হবে। নকশালিজমের একটা নিউজ মোদীজি বলছিলেন যে মহারাষ্ট্রে কাটিগিরি একটা গ্রাম, প্রথমবার বাস গেছে। স্বাধীনতা হয়েছে 1947। আজকে কত সরকার এসছে, কত সরকার গেছে রাজ্যে এবং কেন্দ্রে, কিন্তু ওই কাটিগিরি জেলাতে গ্রামে প্রথমবার বাস গেছে। মানুষের মধ্যে ঢাক ঢোল পিটিয়ে বাসকে স্বাগতম জানানো হয়েছে। কারণ নকশালিজম হচ্ছে এমন একটা অভিশাপ যা উন্নয়নকে স্তব্ধ করে দেয়, মানুষের মানসিকতাকে বিকৃত করে দেয়। তারা পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থা থেকে কোনো অংশে কম নয়। সুতরাং ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের অগ্রগতি, দেশের নিরাপত্তা এবং আমাদের ফেডারেল যে স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় আমাদের যে কাঠামো, কেন্দ্রের সঙ্গে রাজ্যের, সেগুলো আমাদের রক্ষা করতে গেলে একদিকে যেমন উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, দ্বিতীয় আমাদের নকশালিজমের বিরুদ্ধেও লড়াই করতে হবে, যেটা ভারতবর্ষের সরকার, অমিত শাহ, নরেন্দ্র মোদী নেতৃত্বে সুন্দরভাবে আমরা সম্পন্ন করছি। একদিকে দেশের নিরাপত্তা, বৈদেশিক শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, একদিকে উন্নয়নের লড়াই চলবে, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমাদের লড়াই চলবে। মোদীজির মন কি বাতের অনুষ্ঠান আজকে 122তম এপিসোড, তাই খুবই গুরুত্বপূর্ণ এপিসোড। আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মন্ডল সভাপতিকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। যারা উপস্থিত আছেন আমাদের মধ্যে, মাননীয় মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী থেকে শুরু করে মণি মুক্তাদি আছেন, কাউন্সিলর আছেন, আমাদের যুব মোর্চা দুজন নেতৃত্ব, রানা ঘোষ, প্রসেনজিৎ ঘোষ থেকে শুরু করে এখানকার প্রত্যেক মন্ডল স্তরের নেতৃত্বরা, বুথের নেতৃত্বরা, শক্তি কেন্দ্রের নেতৃত্বরা এবং আমার গুরুজনেরা যারা আছেন, সবাইকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনে আমাদের
সরকারের যে দৃষ্টিভঙ্গি, মনে রাখবেন সরকার যতদিন থাকবে আমরা নিশ্চিন্তে থাকব। মান অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে দল সর্বোপরি। আগেও আমরা অন্য দলে ছিলাম, লড়াই করেছি, সংগ্রাম করেছি, মানুষকে স্বপ্ন দেখিয়েছি, নিজেও স্বপ্ন দেখেছি, কিন্তু পরিবর্তন কিন্তু আমরা আনতে পারি। ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সেই পরিবর্তন কিন্তু আমাদের এনে দিয়েছে। সুতরাং দলের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, নতুবা যারা নকশালিজমকে সমর্থন করে সেই সরকার যদি আজকে থাকতো বা 23-এ যদি তারা আবার পুনরায় প্রতিষ্ঠিত হতো, আপনারা ভাবুন ত্রিপুরা রাজ্যে কি পরিবেশ তৈরি হতো। আজকে ত্রিপুরা রাজ্যে মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে, মানুষের যে মাইন্ডসেট অন্যান্য প্রদেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা চলছে প্রতিটি ক্ষেত্রে। আজকে দেখেছেন কোন প্রধানমন্ত্রীকে একসঙ্গে প্রতিটা মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীকে নিয়ে দিল্লির